নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকের ভিডিও হলো আমার লোটে মাছের ঝাল, মানে লোটে মাছ কষা। এর আগে আমি ভিডিওতে নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া লোটে মাছ কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। লোটে মাছের ঝুরি ভাজা কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছি। আর আজকে দেখাবো লোটে মাছের কষা। লোটে মাছগুলো যেরকম দেখছেন ঠিক সেরকমই গোটা গোটা থাকবে। তো আসুন দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি। তো রান্নাটা আমি শুরু করছি। গ্যাস ওভেন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এখন পরিমাণ মতো সর্ষের তেল। এই কষা রান্নাটা করতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আমার এখানে মাছ খুবই অল্প, মাছ এখানে 250 মতো মাছ আছে, তো সেই হিসেবে আমি তেলটা একটু বেশি নিয়ে নিলাম। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ নুন। তো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেবো একটা টমেটো কোচানো। টমেটোটাকেও ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে না টমেটোটা একেবারে নরম হয়ে গলে যাচ্ছে। তো দেখুন, টমেটোটাও আমি কিছুটা সময় ধরে ভেজে নিলাম ভালো করে, আর টমেটোগুলো কিন্তু একদম পেঁয়াজের সাথে গলে মিশে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা। রসুন বাটাটা আমি এখানে 4 চামচ দিলাম। রসুন বাটাটা দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু ভালো করে কিছু সময় নেড়ে নিতে হবে। রসুনটা তেলে দিয়ে ভালো করে একটু নেড়ে না নিলে রসুনের কাঁচা গন্ধটা যাবে না। তো সেই কারণে পেঁয়াজ আর টমেটোর সাথে প্রথমে রসুনটা দিয়ে দিতে হবে। তো রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। তো এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। বাকি মশলা বলতে এখানে দিতে হবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আবারও সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো সব বাটা মশলাগুলো ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো, হলুদের গুঁড়ো এখানে আমি 1/4 চামচের 3 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 1/4 চামচের 2 চামচ দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে সামান্য জল দিয়ে সবগুলোকে ভালো করে একসাথে কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1/4 চামচের 2 চামচ দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে সামান্য জল তো দিলাম দেখলেন, তো জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি উপকরণ লাগে না, একদমই ঘরোয়া উপকরণ।
অনেকের মুখেই শুনেছি লোটে মাছ নাকি গোটা থাকে না, তো সেটাই আজকে আমি দেখাবো রান্নাটা করে, যে লোটে মাছ আমার যেরকম রয়েছে ঠিক সেরকমই থাকবে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও। তো দেখুন মশলাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে কষে গেছে, মশলার গা দিয়ে যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এই রান্নাটায় কিন্তু বেশি জল দেওয়া যাবে না। ব্যাস, এখানে এইটুকুই জল দিতে হবে, আর বেশি জল দেওয়া যাবে না, কারণ লোটে মাছগুলো যখন দেব তখন লোটে মাছ থেকেও অনেকটাই জল ছাড়ে, তো সেই কারণে বেশি জল ব্যবহার করা যাবে না। এবারে ঝোলটা যখন ভালো করে একটু ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। তো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে, তো এখন আমি দিয়ে দেবো মাছগুলোকে। এইভাবে একটা একটা করে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। মাছগুলো কিন্তু একসাথে ঢেলে দিলে হবে না, একসাথে ঢেলে দিলে তখনই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিতে হবে। এরপরে হালকা একটু নেড়ে দেবো মশলাগুলোর সাথে মাছগুলোকে। আর এই যে নাড়াটা দিতে হয় খুবই আস্তের ওপরে, বেশি জোরে নাড়া দিলে তখনই মাছগুলো ভেঙে যায়। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছটাকে ভালোভাবে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রাখা যাবে না, তাহলে তলায় কড়াইয়ের নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে মশলাটা। তো লো টু মিডিয়ামে রেখে এইভাবেই এই মাছটাকে রান্না করতে হবে। তো দেখুন অনেকটা জলই কিন্তু টেনে এসেছে। এবারে আমি আবারও একটু খুন্তি দিয়ে হালকা করে এইভাবে ঠিক নেড়ে নেব। মাছগুলো যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়, তো সেই কারণে একটু নেড়ে দিচ্ছি। আমি জল দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে 5 মিনিট পরে আবার নাড়ছি। বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে। মাছ প্রায় 80% হয়ে গেছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। তো দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু লাগেনি, আমার মাছগুলোও কিন্তু এখনো পর্যন্ত একটাও ভাঙেনি। এটা আমি তুলে দেখাই আপনাদের। এই যে দেখুন মাছ আমি যেরকম দিয়েছি ঠিক সেরকমই রয়েছে। এইভাবে রান্নাটা করলে আশা করি মাছ ভাঙবে না আপনাদেরও। তো লোটে মাছ কিন্তু আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে, একদম জল কিন্তু পুরো শুকিয়ে গেছে, এরকমই কষা কষা থাকবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।